সত্যি বাজে ওগুলো আস্তে আস্তে দেখা গিয়ে না ওগুলো আস্তে আস্তে দেখা গিয়ে না 2-1 দিনের ভিতর আমরা মানুষ টানুষ বাসাতে দেখা গিয়ে না আমাদের রাস্তা 2-1 দিনের ভিতর দেখলাম না দেখিলে একটা খবর দিয়ে দেখি লেখা করি তারা মানে খবর দিন না কারো তৈল আমাকে একটা নিজের মধ্যে খবর দিবেন আগে তুই আজ পঞ্চম দিন আমরা ভোর 5টা থেকেই স্পিডবোট নিয়ে এবং ড্রোনের মাধ্যমে সব জায়গায় খোঁজাখুঁজি করে দেখেছি। আমরা এখন এসেছি হচ্ছে মাতার বাড়ি, কয়লা বিদ্যুৎ, ধলগাড়া, যেদিকে মানে সমুদ্রের বাহির দিয়ে একদম বাহির সাইড আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক জাহাজ, অনেক ঝুঁকিপূর্ণ স্থানে চলে আসছি। তারপরও যাতে আমরা তাকে খুঁজে পাই, তো আল্লাহ যদি সহায় হন আমরা অবশ্যই খুঁজে পাবো। সবাই দোয়া করবে। রেডি। আমরা পঞ্চম দিনের মতো আমাদের উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে। আমরা সকালে বেরিয়ে নাজিরার থেকে এসে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হচ্ছে আমাদের এডিএম স্যার সহ আমরা সবাই মিলে ড্রোন যোগে সোনাইদিয়া দ্বীপ এবং হচ্ছে মহেশখালী দ্বীপের যে প্যারাবনগুলো আছে এগুলো তো আমরা খুঁজেছি তন্ন করে। এরপর হচ্ছে আমরা স্পিডবোট যোগে এখন হচ্ছে ধলগাড়া থেকে যে মহেশখালীর যে ইয়াগুলো আছে চরগুলো আছে সহ হচ্ছে যেখান থেকে গ্যাস উত্তোলন করা হয় আমাদের পিছনে যে জাহাজ দেখতে পাচ্ছেন, আমরা এই জায়গাগুলোতেও হেঁটে তল্লাশি চালাচ্ছি যে নিখোঁজ ছাত্রর মরদেহটি খুঁজে পাওয়ার জন্য। আমরা এভাবে আমাদের পঞ্চম দিন পর্যন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।